আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 52 দিনগুলো গদ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। 52 দিনগুলো লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা সবাই জানো। তা এখানে আমরা 52 দিনগুলো এখানের মূল ভাব বা বক্তব্য বিশেষ আলোচনা করব। তাহলে চলো শুরু করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। তিনি বাঙালি জাতির জনক। 52 দিনগুলো তার অসমাপ্ত আত্মজীবনীমূলক রচনার অংশবিশেষ। এ রচনায় 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে। তিনি তার বন্ধুবান্ধব, সহকর্মী ও সহধর্মিণীর অনুরোধে 1967 সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা শুরু করেন। 1968 সালের 17 জানুয়ারি ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকায় তার এই আত্মজীবনী লেখার কাজ বন্ধ হয়ে যায়। এতে 1955 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, গভীর উপলব্ধি ও রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি এ গ্রন্থে সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। বাঙালি জাতির কাছে এটি একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দলিল। এতে তার বৈচিত্র্যময় জীবনধারার একটি ঘটনাংশ উপস্থাপিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধামুক্ত, সুখী, সমৃদ্ধ একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। জীবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠের নির্জনে কাটালেও জনগণ অন্তপ্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপসহীন, নির্ভীক। অর্থাৎ তিনি জীবনের বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন, কারাতে কাটিয়েছেন। 1952 সালে তৎকালীন পাকিস্তান সরকার তার ওপর কী ধরনের আচরণ করেছিল, তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাঙালির জীবনধারা ইত্যাদি বিষয়ে রচনায় প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জেলে বন্দীদের প্রতি সরকারের স্বৈরাচারী মনোভাব, বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখার প্রতিবাদে তিনি অনশন ধর্মঘট শুরু করেন। তাকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে স্থানান্তরকালে তার দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ লাভে তিনি নানা কৌশল অবলম্বন করেছিলেন। ফরিদপুর জেলে তিনি এবং মহিউদ্দিন আহমদ অনশন ধর্মঘট করেন। স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ, নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল ইত্যাদি। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ভাষা আন্দোলনের ডাক দেয়। তার স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় 21শে ফেব্রুয়ারিতে ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলির খবর। সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু অত্যাসন্ন জেনে পিতামাতা, স্ত্রী, সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতির হৃদয়স্পর্শী বিবরণ স্পষ্ট হয়েছে 52 দিনগুলো রচনায়। এতে তিনি তখনকার বিস্ফোরণমূলক রাজনৈতিক প্রেক্ষাপট বাঙালির সামনে তুলে ধরেছেন। এটি তাই বাঙালির কাছে এক ঐতিহাসিক দলিল ও প্রেরণার উৎস। এখন আমরা আলোচনা করব যে এই 52 দিনগুলো নামকরণের সার্থকতা। 52 দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনার অংশবিশেষ। এ রচনায় 1952 সালের 15 ফেব্রুয়ারি থেকে পরবর্তী তাৎপর্যময় ও গুরুত্বপূর্ণ ঘটনাবহুল দিনগুলোর কথা স্থান পেয়েছে। তৎকালীন সরকার রাজনৈতিক নেতাদের বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখত। এরই প্রতিবাদে জেলে রাজবন্দী হিসেবে অনশন ধর্মঘট করার সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহবন্দী মহিউদ্দিন আহমদ। এখানে সেই বিষয়ে বর্ণনা আছে। 15ই ফেব্রুয়ারি সকালে তাদের জেল গেটে নেওয়া হয়, তাদের ফরিদপুর জেলে পাঠানো হবে জেনে তিনি ইচ্ছাকৃতভাবে কৌশলে দেরি করতে থাকেন, যাতে ঢাকা বা নারায়ণগঞ্জের নেতাদের তাদের স্থানান্তর ও অনশনের খবরটা জানাতে পারেন এই আশায়। সেই সুযোগ তৈরি হয় নারায়ণগঞ্জের একটি হোটেলে। সেখানে তিনি সহকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে পরবর্তী কর্মসূচির কথা জানিয়ে দিলেন। পূর্ব পরিকল্পনা অনুসারে ফরিদপুর জেলে গিয়ে তারা আমরণ অনশন শুরু করেন। সিভিল সার্জন ও জেল কর্তৃপক্ষ তাদের অনশন ভাঙার জন্য অনুরোধ করলেও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন। 21শে ফেব্রুয়ারি রাতে তিনি জানতে পারেন ঢাকায় কয়েকজন গুলিবদ্ধ হয়ে শহীদ হয়েছেন। এর প্রতিবাদে ফরিদপুরে হরতাল ও শোভাযাত্রা চলে। শোভাযাত্রাটি জেলগেটে এসে রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না,
শেখ মুজিবুরের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, এরূপ আরও অনেক স্লোগান দিতে থাকে। শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও কয়েকজন অধ্যাপককেও গ্রেপ্তার করা হয়। 25 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা করে সিভিল সার্জন দেশের জন্য তাকে বেঁচে থাকার গুরুত্বের কথা বোঝান। 27 তারিখে ডেপুটি জেলার এসে তার মুক্তির অর্ডার পড়ে শোনান। মহিউদ্দিন আহমেদ তাহাকে ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান। একদিন পর তার বাবা শেখ লুৎফর রহমান তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। 5 দিন পর বাড়ি পৌঁছে তিনি আত্মীয় স্বজনদের দেখলেন, তাদের সেবা যত্নে কাটালেন। এইভাবে 52 সালের উল্লেখযোগ্য ঘটনার বিবরণ সংবলিত এই রচনারই নামকরণ 52 দিনগুলো দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে 52 দিনগুলো আলোচনা শুনলে, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো গদ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।